কাতলা মাছের বিভিন্ন রেসিপির মধ্যে সবথেকে বেস্ট যেটা লাগে সেটা হলো এই গন্ধরাজ কাতলা, যেটা এই গরমের দুপুরে অল্প একটু ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এর টেস্টটা এতটাই অপূর্ব হয় যে অবশ্যই তোমাদেরকে একবার বাড়িতে ট্রাই করা উচিত। আর এই গন্ধরাজ কাতলার রেসিপিটা হয়তো তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে ট্রাই করে থাকবে, তবে একবার এই প্রসেসে বানিয়ে দেখো, সেরা স্বাদ হবে। তাহলে চলো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করি। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে একটু হালকা ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর যেহেতু গন্ধরাজ কাতলা বানাচ্ছি তার জন্য গন্ধরাজ লেবুর তো প্রয়োজন আছেই। তো আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এই গন্ধরাজ লেবুর জেস্টটা একটু মাছের মধ্যে দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এগুলোকে দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এতে মাছের মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে এবং সেটা খেতে আরো বেশি টেস্টি লাগবে। তো এখানে সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার চলো আমি গ্রেভির প্রিপারেশনটা বানিয়ে ফেলি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেবো প্রথমে টুকরো করা পেঁয়াজ, দিয়ে দেবো এর মধ্যে একটু আদা রসুন, আর দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। যেহেতু এই রান্নাতে কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তাই কাঁচা লঙ্কার ওপরেই কিন্তু ঝালটা হবে। এবার এগুলোকে পেস্ট করে নিচ্ছি গারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের মধ্যে। ব্লেন্ডার জারের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা পেস্ট হয়ে গেছে। তো একটা মশলা হয়ে গেছে গন্ধরাজ কাতলার জন্য। এবার আরও একটা মশলা বানাবো, তার জন্য আরেকটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু টক দই। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো টক দই ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টার মতো কাজু। এই কাজু বাদাম আর টক দইটাকে একসাথে একদম স্মুথভাবে পেস্ট বানিয়ে নেব। তো গন্ধরাজ কাতলার জন্য গ্রেভির মশলাগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের পিসগুলোকে একটু বড় রেখেছি, তাই একটু সময় ধরে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তো আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যেটা বাকি তেল ছিল সেই তেলের মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। তো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টক দই আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এবার টক দই আর কাজু বাদামটা ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই মশলার বাটিটাতে একটু জল দিয়ে সেই জলটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। যতটা পরিমাণে তোমরা গ্রেভিটা বানাবে সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করো। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। এগুলো আগে থেকে দিয়ে দিচ্ছি কারণ মাছটা দেওয়ার পর আর খুব বেশি নাড়াচাড়া করব না। তো এখানে সমস্ত ভেজে রাখা কাতলা মাছগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলোকে এই গ্রেভির মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প একটু গন্ধরাজ লেবুর জেস্টটা। এতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে। আর এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটাকে আরও বেশি বাড়ানোর জন্য এখানে আরও কয়েকটা জিনিসও অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি। এই পাতাটাকে একটু ছোট ছোট করে টুকরো করে সেই পাতাগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস। এবার এটাকে চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রাখবো, তাতে খুব সুন্দরভাবে মাছের মধ্যে এবং পুরো গ্রেভিটার মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে। এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে তারপরেই তোমরা অ্যাড করবে। তো এখানে আমাদের গন্ধরাজ কাতলা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই টেস্টি গন্ধরাজ কাতলার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।